তাই এবার মা বাবা আপনারা ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তার যখন বললেন যে আপনাদের সন্তানটি অটিস্টিক, তাকে একটা স্পেশাল স্কুলে ভর্তি করে দিতে হবে, সেই মুহূর্তের অনুভূতিটা কি ছিল? 3 তলা ছিল ডক্টরের চেম্বার। তো নিচে যখন আমি নিচে নামতেছে, ওর বাবা বলতেছে যে ডক্টর কি বলেছে ওর কথা, কি বললো। ওর পরে বললাম নিচে রাস্তার মধ্যে, পরে বললাম যে ডাক্তার বলছে অটিস্টিক। এই কথা শুনে ওর বাবা মেয়েকে জড়ায় ধরে যে কান্না, মানে অনর্গল তার চোখ দিয়ে পানি পড়তেছে। আর মানে আমিও খুব মানে আমাদের প্রথম ফার্স্ট বেবি, আমার খুব মানে খুব লাগছে যে আমিও কাঁদতেছিলাম, বাবাও কাঁদতেছে। পরে আস্তে আস্তে নিজেই এটা চেষ্টা করলাম যে নিজে নিজে ঠিক করা যায় কিনা। পরে শিশু বিকাশ কেন্দ্রে রেগুলার নিয়মিত চলে গেলাম। শিশু বিকাশ কেন্দ্রে 2 মাস পর পর গেলাম। তো ওখানে সবসময় ওইখানে বলতো যে ওর সাথে এরকম কাজ করবেন, এই ধরনের কাজ করবেন, যে কাজগুলি লিখে দিত যেগুলি করবেন, ওর সাথে খেলা করবেন, কাজ করবেন। 3 বছর হয়ে যাচ্ছে কথা বলে না। তারপর 3 বছর পরে গিয়ে 3.5 বছরে ওকে মানে থেরাপি শুরু করলাম। যে মুহূর্তে জানলেন যে আপনাদের সন্তানটি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, এরপরে যে জার্নিটা, সেই জার্নিটা শুনতে চাচ্ছি। প্রথমে গেলাম সিআরপিতে গিয়ে সিআরপিতে ডক্টর দেখালাম। ডক্টর বলে এরকম থেরাপি দিতে হবে, ওটি দিতে হবে, এসএলটি দিতে হবে। পরে আস্তে আস্তে দিলাম। তো এই ব্যাপারটা ওর বাবা ওইভাবে বুঝতে পারতেছে না যে এইভাবে থেরাপি দিলে ওইটা আসলে ঠিক হয়। তা যাই হোক, আমি বুঝতেছি, আমি দেওয়ার চেষ্টা করতেছি। আর এই যেহেতু একটা অর্থের ব্যাপার আছে, বাবা দিত। থেরাপি দেওয়ার পর দেখলাম যে আস্তে আস্তে ও একটু ইমপ্রুভ করতেছে। পরে একটা ওইখান থেকে শিশু বিকাশ কেন্দ্র থেকে বললো যে আপনি স্কুলে, স্পেশাল স্কুলে ভর্তি করায় দেন। তো নর্মাল স্কুল যে স্কুল হোক ওকে দেন। পরে 3.5 বছর বয়স যখন ওর, তখন একটি স্পেশাল স্কুলে ভর্তি করাই দিলাম।